এই ভিডিওর পূর্বে আমি তোমাদের সাথে টেক্সট 1 শেয়ার করেছিলাম। এখন এই ভিডিওতে টেক্সট 2 শেয়ার করব। দেখো, বলা হচ্ছে ওন্ডার্স অফ ইজিপ্ট। ইজিপ্ট মানে মিশর, মিশরের বিস্ময়। তো দেখো, বলা হচ্ছে হাউ দ্য পিরামিডস অ্যাট গিজা ওয়ার বিল্ড ইজ ওয়ান of Egypt's biggest mysteries. মিস্ট্রিয়াস মানে রহস্য। বলা হচ্ছে গিজার পিরামিডগুলি কিভাবে তৈরি হয়েছিল তা মিশরের সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি। মানে এই পিরামিডগুলা কিভাবে তৈরি হয়েছিল এটা অ্যাকচুয়ালি কেউ সেভাবে বলতে পারে না। এই জন্য মিশরে যতগুলো রহস্য রয়েছে তার মধ্যে অন্যতম রহস্য হচ্ছে এই পিরামিডগুলা। দিস মনুমেন্টাল টম্বস, মনুমেন্টাল মানে স্মারক, টম্ব মানে সমাধি। বলা হচ্ছে দিস মনুমেন্টাল টম্ব আর রিলিক্স অফ ইজিপ্টস ওল্ড কিংডম এরা মানে যুগ, অ্যান্ড ওয়ার কনস্ট্রাক্টেড approximately 4500 years ago. এখানে বলা হচ্ছে এই স্মারক সমাধিগুলি মিশরের ওল্ড কিংডম যুগের ধ্বংসাবশেষ এবং প্রায় 4500 বছর আগে নির্মিত হয়েছিল। The pyramids were constructed throughout ancient Egyptian history as a means for pharaohs. আছে pharaohs বলতে ফারাও, মানে মিশরের ফেরাউনদেরকে ফারাও বলা হতো। বলা হচ্ছে the pyramids were constructed throughout ancient Egyptian history as a means of pharaohs to display their power. বলা হচ্ছে এই যে পিরামিড, এই পিরামিডগুলি প্রাচীন মিশরীয় ইতিহাস জুড়ে ফারাও মানে মিশরের রাজা বাদশাহ, ফারাওদের তাদের শক্তি প্রদর্শনের উপায় হিসেবে নির্মিত হয়েছিল। ইট ওয়াজ বিলিভ দ্যাট, এবং এটা বিশ্বাস করা হতো যে আ ফারাও ওয়াজ আ সেমি ডিভাইন বিং who rolled on earth during life and then transitioned into an afterlife amongst the gods. বলা হচ্ছে এটা বিশ্বাস করা হয়েছিল যে একজন ফারাও একজন আধা ঐশ্বরিক সত্তা, মানে তারা গডের প্রতিনিধিত্ব মনে করত। এটা বিশ্বাস করা হতো যে একজন ফারাও মানে মিশরের রাজা বাদশাহ, এই ফারাওগুলা একজন আধা ঐশ্বরিক সত্তা যিনি পৃথিবীতে শাসন করছিলেন, এবং তারপরে যখন তিনি মারা যাবেন, আফটার লাইফ মানে মারা যাওয়ার পরে তারপরে দেবতাদের মধ্যে একটি পরকালে রূপান্তরিত হয়েছিল। মানে মারা যাওয়ার পরে মিশরের মানুষ মনে করত এই ফারাওরা, রাজা বাদশারা, তারা গডের মধ্যে মিলে গিয়েছে, মানে তারা গডের সাথে সাক্ষাৎ করেছে। ইন দ্য পিকচার অ্যাবোভ, মানে উপরের পিকচারের কথা বলা হচ্ছে, অল থ্রি অফ গিজাস রিনাউন্ড পিরামিডস অ্যান্ড দেয়ার ইন্ট্রিকেট বারিয়াল কমপ্লেক্সেস ওয়ার কনস্ট্রাক্টেড ফ্রম অ্যারাউন্ড 2550 to 2490 বিসি। আচ্ছা, বিসি হচ্ছে যীশু খ্রিস্টের আগের সময়কে বলা হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে উপরের ছবিতে গিজার 3টি বিখ্যাত পিরামিড এবং তাদের জটিল সমাধি কমপ্লেক্স প্রায় 2550 থেকে 2490 খ্রিস্টপূর্বের মধ্যে নির্মিত হয়েছিল। মানে এই পিরামিডগুলা কখন নির্মিত হয়েছিল একটা আনুমানিক ধারণা বলা হচ্ছে।
These pyramids were built by Pharaohs. খুফু, এই খুফু যে পিরামিড এটা সব থেকে বড়, এই জন্য বলা হচ্ছে টলেস্ট। খাফরে ইন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড মেনকাউরে ইন দ্য ফ্রন্ট। আচ্ছা, এখানে বলা হচ্ছে এই পিরামিডগুলি ফারাও খুফু যেটা সব থেকে লম্বা, এবং খাফরে এটা হচ্ছে পটভূমিতে, এবং মেনকাউরে প্রেক্ষাপটে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে এই পিরামিডগুলি ফারাও খুফু, খাফরে এবং মেনকাউরে দ্বারা নির্মিত হয়েছিল। সব থেকে বড় যে পিরামিড সেটা নির্মাণ করেছিলেন খুফু, এবং যেটা ইন দ্য ব্যাকগ্রাউন্ড মানে পটভূমিতে রয়েছে সেটা খাফরে নির্মাণ করেছিল, এবং যেটা রয়েছে প্রেক্ষাপটে সেটা মেনকাউরে নির্মাণ করেছিল। এখানে এই যে খুফু, খাফরে, মেনকাউরে এগুলো হচ্ছে ফারাওদের নাম। দ্য পিরামিড অফ খুফু ইজ দ্য লার্জেস্ট অ্যামং দ্য 3 pyramids at Giza and holds the record for the world's largest stone structure standing over 480 feet high. এখানে বলা হচ্ছে খুফুর পিরামিডটি গিজার 3টি পিরামিডের মধ্যে সব থেকে বড়, এবং এটি 480 ফুট উঁচুতে দাঁড়িয়ে বিশ্বের বৃহত্তম পাথরের কাঠামোর রেকর্ড ধারণা করে। মানে খুফুর যে নির্মাণ পিরামিড এটা এই 3টা নির্মাণের মধ্যে সব থেকে বড়, যেটা বিশ্বের মধ্যে রেকর্ড হয়ে রয়েছে, যেটা 480 ফিট উঁচু। It was constructed during the reign of the Pharaoh Khufu, the second Pharaoh of the 4th dynasty. ডাইনেস্টি মানে রাজবংশ। আচ্ছা, এখানে বলা হচ্ছে এটি 4th রাজবংশের দ্বিতীয় ফারাও মানে ফারাও খুফুদের শাসনকালে নির্মিত হয়েছিল। মানে এই যে খুফু তো সব থেকে বড়, এই খুফুর কথা বলা হচ্ছে এটি 4th রাজবংশের দ্বিতীয় ফারাও খুফুর শাসন আমলে নির্মিত হয়েছিল। দ্য সেকেন্ড largest pyramid at Giza is that of Khufu's son Khafra, এবং গিজার দ্বিতীয় বৃহত্তম পিরামিডটি খুফুর পুত্র খাফরা নির্মাণ করেছিল। The renowned Sphinx statue is believed to have been constructed to honor and resemble the Pharaoh Khafra, and it stands beside his pyramid. আর সেখানে বলা হচ্ছে বিখ্যাত স্ফিংস যে মূর্তি এটা ফারাওদের মধ্যে যে ফারাও খাফরা রয়েছে সেই খাফরাকে সম্মান ও অনুরূপ করার জন্য নির্মিত বলে মনে করা হয়, এবং এটি তার পিরামিডের পাশে রয়েছে। The third and smallest of the main pyramids at Giza belongs to another pharaoh of the 4th dynasty, মেনকাউরে, এবং গিজার প্রধান পিরামিডগুলির মধ্যে তৃতীয়তম যেটা, এবং এটা সব থেকে ছোট, এই ছোটটি 4th রাজবংশের আরেক ফারাও মেনকাউরের, মানে এই মেনকাউরে এটা নির্মাণ করেন। অর্থাৎ এখানে 3টা পিরামিড রয়েছে, এই 3টা পিরামিডের মধ্যে সব থেকে বড়টা খুফু নির্মাণ করেছে, এবং যেটা মিডিল সেটা নির্মাণ করেছে খুফুর পুত্র খাফরা, এবং 3 নম্বরটা নির্মাণ করেছিলেন মেনকাউরে। সে কথাই বলা হচ্ছে It stands at just over
200 ফিট হাইট। এটি মানে এই যে মেনকাউরের নির্মিত যে পিরামিড সেটা মাত্র 200 ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে। মানে এটা এই তিনটার মধ্যে সব থেকে স্মল, ছোট। ইচ অফ দিস পিরামিডস ফর্মস দ্য সেন্টার অফ ইটস ওন কমপ্লেক্স অফ স্ট্রাকচার্স ইনক্লুডিং স্মলার টম্বস, chambers, work camps and cemeteries for leisure elites। আর সেখানে বলা হচ্ছে এই পিরামিডগুলির প্রত্যেকটি নিজস্ব কমপ্লেক্সের কেন্দ্রবিন্দু তৈরি করে, যার মধ্যে রয়েছে ছোট সমাধি, হ্যাঁ, স্মলার টম্বস মানে ছোট সমাধি, চেম্বার রয়েছে, কাজের ক্যাম্প রয়েছে এবং কোম অভিজাতদের কবর স্থান রয়েছে। মানে এই পিরামিডের মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে সেটার কথা বলা হলো। এখানে ছোট সমাধি রয়েছে মানে কবর রয়েছে, চেম্বার রয়েছে, কাজের ক্যাম্প রয়েছে এবং যারা মূলত ছোট ইলিটস মানে অভিজাত, কোম অভিজাত, তাদের কবরস্থানও এখানে রয়েছে। তো এ হচ্ছে টেক্সট 2। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা টেক্সট 3 পড়ব।